আজকে মাছের একটা খুব সহজ আর সুস্বাদু পদ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে করছি তিল দই পার্শ্বের ঝোল। হ্যাঁ, এখানে পার্শ্বে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে পার্শ্বে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। পার্শ্বে মাছ কিন্তু বেশ নরম হয়, একটু সাবধানেই ভাজতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত পার্শ্বে মাছগুলো বেশ সোনালি করে ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি আরেকটা কড়াইয়ে তিল ড্রাই রোস্ট করে নেব। সাদা তিল এখানে নিয়েছি, সাদা তিলটা ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপর সেটাকে ঠান্ডা করতে দেব। তারপর আমি একটা মশলা তৈরি করছি তিল, কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে। আর এদিকে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন, আর যে তিলটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে, সেই তিলটা এর মধ্যে অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তিলটা। আর তিলটা ড্রাই রোস্ট করার ফলে তিল থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। রেসিপিটা কিন্তু খুব সহজ আর মশলার উপাদানও কিন্তু খুবই কম। দিয়ে দিলাম টক দই 2 চামচ মতো। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, এখানে 2 চামচ টক দই ব্যবহার করছি। ব্যাস, মশলার উপাদান কিন্তু এই দুটোই, তিল আর টক দই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দেবো। গ্রেভিটা আপনারা যেমন রাখতে চাইবেন ততটাই থিকনেস রাখবেন। আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর গ্রেভিটা ফুটে উঠেছে, এই সময় আমি ভেজে রাখা পার্শ্বে বাটাগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কি, নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যদি কেউ কাঁচা সর্ষের তেল পছন্দ করেন তাহলে নামানোর আগে অবশ্যই দিতে পারেন, কিন্তু আমি ওই স্বাস্থ্যের কথা ভেবে একটু স্কিপ করে গেছি। ব্যাস, কেমন লাগছে আমার এই রান্নাগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।